বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ছোট্ট একটি কাজ নিয়ে আসতেছি। রেডমি নাইন এই ফোনটি খুলে রাখা হয়েছে। এই ফোনটির সমস্যা হয়েছিল আপনার 4G নেটওয়ার্ক ফুল থাকার পরেও কল আসে না, যায় না, ব্যালেন্স চেক করতে গেলে ব্যালেন্স দেখা যায় না। ঠিক আছে, কাস্টমার এটা দুইটা মিস্ত্রির কাছে দেখাইছে, কিন্তু কাজটি কেউ সমাধান করতে পারে নাই, সলিউশন ভাই করতে পারে নাই। পরে আমার কাছে নিয়ে আসছে, আনার পর আমি বলছি সময় দিতে হবে। পরে সময় দেওয়ার পরে মানে চার পরে রেখে গেছি। তো এই কাজটি আমি আধা ঘন্টা কাজ করছি, কাজ করার পরে এটা সলিউশনটা পাইছি। তো এখন এই কাজটি ভাবলাম যে আপনাদের সামনে সরাসরি কাজটি করে দেখাই যে কীভাবে কাজগুলো করি। তার আগে ভিউয়ার্স, আপনাদের সামনে কিছু কথা বলি। সেটা হয়েছিল আপনাদের কি ভালোর জন্যই, যারা কাস্টমার, মোবাইল গ্রাহক, যারা মোবাইল চালান বা মোবাইল সমস্যা হলে আমাদের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন টেকনিশিয়ান ভাইয়ের কাছে আসে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন টেকনিশিয়ান ভাইয়ের কাছে আসার আগে আপনাদেরকে একটি পরামর্শ দেব। যে কোনো জায়গায় আপনি দেখান না কেন, একটা ফোন আপনার কমপক্ষে 20-30 হাজার টাকা, 15,000 টাকার নিচে কেউ একটা ফোন কিনে না। তো এই ফোনগুলো আসলে ক্ষতি হয়ে গেলে অনেক টাকা লস হয়ে যায় কাস্টমারের। তাই আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো জায়গায় একটা ফোন সারান না কেন, আপনার ভালো সার্ভিসিং যেখানে কাজ করে সেখানে যাবেন, এবং কি যেখানে সুনাম আছে ওই জায়গায় আপনার কাজগুলো দিবেন। কারণ এখন দেখা গেল যে আপনার রাস্তাঘাটে অ্যাভেলেবল এখন দোকান, প্রায় অনেক দোকান হয়ে গেছে। অনেকে ধরেন খালি হালকা কিছু যন্ত্রপাতি কিনে লিখে দেয় মোবাইল সার্ভিসিং করা হয়। তো আপনি এই ফোনটি ধরেন সাপোজ আপনি বোঝায় যে এটা ডেড মোডে আছে, বন্ধ হয়ে গেছে ফোনটা, হঠাৎ করে চালু ফোন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এই ফোনটা আপনারা দেখা গেলো যে একটা পাশে একটা দোকানের কাছে দিলেন, দোকানদারের কাছে নিয়ে, সে তো কোনো জায়গায় কাজ শিখে নেই, তো মোটামুটি টুকটাক কাজ করে। তো ওনার কাছে যখন আপনি কাজটা নিয়ে দিবেন, তখন সে কী করবে, এটাকে খুলে নিয়ে মনে করেন যে হয়তো মাথায় যেটুকু আমরা কাজ করবে আনতে বন্ধু হিট দেবো। হিট দেওয়ার পরে মনে করেন যে কাজ যখন না হবে, তখন আবার সিপিতে হিট দিব, পাওয়ার এসিতে হিট দিব, বিভিন্ন জায়গায় হিট মিট করে দেখবেন যে শেষে যখন না কাজ না হবে, তখন বলবে কি যে ভাই আমি ওর কাছে এটা এত আইসি নাই, আপনি অন্য জায়গায় দেখান। তার মানে কি, সে অদক্ষতার কারণে সে কাজটা কিন্তু কমপ্লিট করতে পারলো না। ঠিক আছে, তো তখন আপনি এই কাজটি যদি ফেরত দেয়, তখন আপনি আরেকটা টেকনিশিয়ান ভাইয়ের কাছে যাবেন, তখন সে খুলে খালি মাদারবোর্ডটা উল্টে দেখবো যে মরে হিট দিয়ে বাজা বাজা করে ফেলেছে। তখন সে বাইরে মাদারবোর্ড লাগবে, মাদারবোর্ড লাগাইতে গেলে 5-6 হাজার টাকা লাগে, অফিসিয়াল 8-10 হাজার টাকা লাগে। তো এই কথা বলবে, তখন তো আপনার ফোনটা মনে করেন নষ্ট হয়ে গেল। আপনি যখন ফোনটা দিচ্ছেন, তখন হয়তো মনে আছে যে একটা ক্যাপাসিটার শর্টের কারণেও একটা ফোন ডেড মোডে থাকে, বন্ধ অবস্থায়, চালু হবে না। তো এমন হতে পারে আপনার ফোনের একটা ক্যাপাসিটার নষ্ট ছিল, কিন্তু একটা অদক্ষ একটা মিস্ত্রির কাছে দিচ্ছেন, সে ফোনটাকে একদম শেষ করে দিচ্ছে। তাই আপনাদেরকে একটু বলবো যে মানে আপনি বলবো না যে আমাকে দিয়ে কাজ করান, আমি ভালো কাজ করি, তা না। আমার সে হাজার হাজার টেকনিশিয়ান ভাই আছে যারা সিনিয়র বা অনেক ভালো ভালো কাজ করে। ঠিক আছে, তো তাদের কাছে এগুলো আপনি ফোনগুলো নিয়ে যাবেন, কাজ করাবেন, তাহলে আপনাদের ফোনটি ভালো একটি পর্যায়ে কাজ করাতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যে কোনো জায়গায় একটা ফোন দেন না কেন, নিয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ফোনে তখন ওই দোকানে যাওয়ার পরে যে আপনি অ্যাডভান্স লেভেলের যে পার্টসগুলো দেখেন, মেশিনগুলো, এই ধরনের যন্ত্রপাতিগুলো আছে কি না। যদি থাকে তাহলে বুঝবেন সে অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবে। কারণ আমি যদি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করি, আমার কাছে এই মেশিনপত্র নাই, ধরুন আমি এক জায়গায় গেছি বেড়াইতে, সেখানে একটা ফোন যদি আমাকে দেয়, আমি তো কাজ করতে পারবো না। কারণ আমি কাজ জানলেও আমার কাছে যখন আমার যন্ত্রপাতি না থাকবে, তখন আমি কাজ করতে পারবো না। তো এর জন্য যে যদি আপনার কোনো ভালো একটা টেকনিশিয়ান ভাই কাজ করে, অ্যাডভান্স লেভেলের ভালো কাজ করে, তাহলে তার দোকানে অবশ্যই ভালো যন্ত্রপাতি থাকবে, ভালো ভালো জিনিসপত্র থাকবে, সে ভালো কাজ করবে। এবং কি ওই যে বাজারে হোক, যে মার্কেটে হোক কাজ করুক না কেন, আশেপাশে আপনি দোকানে জিজ্ঞাসা করলেই বলে দিবে যে এই লোকটা কীরকম কাজ করে, ভালো না খারাপ। ঠিক আছে, এর জন্য যে কোনো জায়গায় আপনি একটা ফোন দিতে গেলে অবশ্যই আগে ভালো করে জিজ্ঞাসা করবেন যে এই অমুকের কাছে ফোনটা দিতে চাই, সে কী রকম কাজ করে, কীরকম ভালো বা এসে। ঠিক আছে, যাই না শুনে কাজগুলো আপনি করাবেন, তাহলে আপনাদের ফোনগুলো ক্ষতি হবে না। তো অনেকগুলো কথা বললাম, আসলে ভুল হলে ক্ষমা করে দিবেন। তাহলে চলেন আছে দেখি যে আপনাদের সামনে এই ফোনটি আমি কিভাবে কাজটি করি কমপ্লিট। তার আগে আপনাদেরকে এই সমস্যাটা আগে কী দেখাই, যে সিম করে যে 4G নেটওয়ার্ক থাকে, প্লাস নেট চলে, সব চলে, কল যায় না, ব্যালেন্স দেখায়, এগুলো আগে দেখানোর পরে তারপর আমি এটার আইসি চেঞ্জ করবো, করে এটা সমাধান করবো। তার ওই কাজটি আপনাদের লাস্টে দেখাবো। আগে দেখি সমাধান করার আগে কী সমস্যাটা, তাহলে চলেন। এখানে আপনাদের দেখাবো, দেখানো উপরে 4G লেখা আছে ফোনটিতে,
4G লেখা থাকার পরেও এটা যদি আমি ব্যালেন্স দেখতে চাই বা নাম্বার দেখতে চাই দেখায় না। *566# আমি কলে দিলাম। কলে দেওয়ার পরে অনেক সময় ডায়াল হইতে চায় না বা ডায়াল হইলেও কোনো নাম্বার দেখায় না বা টাকার ব্যালেন্স দেখায় না। আবার ট্রাই করতেছি, দেখি যে আবার দেওয়ার পরে যায় কিনা। দেখেন আমাদের নিচে শুধু ব্যালেন্স দেখায় নাই, বা নাম্বার দেখতে চাইলে *2# দিয়ে ডায়াল করলাম, তারপরেও নাম্বার দেখায় না। উপরে 4G লেখা আছে, 4G টাওয়ার আছে, বা যদি ইন্টারনেট চালানো হয়, এটা এই সিম অবশ্যই এমবি নাই, এমবি হলে একটা সিম চেক করছে আগে, ইন্টারনেট চলে। এখন আমি এটাকে 2G-তে দিব। দেখেন 4G-তে দেওয়া আছে, এখানে আমি 2G-তে দেবো। 2G-তে দিলে বাদে ওখানে ক্রস আর হলো ইমার্জেন্সি আইসা করি। 2G-তে দিলাম। 2G-তে দেওয়ার পরে দেখেন আমাদের টাওয়ারটি চলে গেছে, ওখানে ক্রস আইসা রয়েছে। আর এই পাশে দেখেন ইমার্জেন্সি কল, যেখানে গ্রামীণ লেখা থাকবে ওখানে ইমার্জেন্সি লেখা আছে। তার মানে মূলত হয়েছে এটা এই 4G নেটওয়ার্ক আইসিটা ভালো আছে, আর 2G যে আইসিটা এটা খারাপ। এই 2G আইসিটা চেঞ্জ করে কাজটি কমপ্লিট করব ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে দেখবেন। দেখেন *2# দিয়ে কল করলাম, এখন আপনার মানে ডায়াল করলে কলই যাবে না, ঠিক আছে, মানে কলই যায় না, মানে একেবারে নেট নাই। তো এখন আমরা এটাকে আমি 2G যে নেটওয়ার্ক আইসিটা এটাকে উঠাবো, আর আরেকটা অন্য একটা আইসি, নতুন একটা আইসি এখানে বসিয়ে দিব। আমাদের আইসিটা লাগানোর পরে আশা করি কাজটি কমপ্লিট হয়ে যাবে। আইসিটাকে সেন্টার মতো বসে দিতে হবে, সবগুলো পাওয়া জানি একটার সাথে একটা মিল থাকে, তাহলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। আমরা আইসিটি সেন্টার মতো বসানো হয়ে গেছে। আইসিটাকে চারপাশে সুন্দর করে হিট করতে হবে আগে। চারপাশে হিট করার পরে যখন দেখবো যে আইসিটাকে একটু হেলানো যায়, হালকা ধাক্কা দিলে আবার জায়গায় চলে আসবে, তখন বুঝতে হবে যে আমাদের সবগুলো বল পুরোপুরি হিট হয়ে গেছে, নরম হয়ে গেছে, একটার সাথে একটা লেগে গেছে। তো এটাকে আগে চারপাশে ভালো করে হিট করতে হইব। আমাদের আইসিটি পুরোপুরি একদম হিট এসে গেছে বা নরম হয়ে গেছে। এখন চারপাশে ভালো করে আবার একটু দিতেছি হিট। আশা করি আইসিটা বসাইলাম এক চান্সে হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি কি হয়, রেজাল্ট আসে লাগানোর পরে। বাস আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন আমরা কিছুক্ষণ এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই ভিডিওটা মাঝখান থেকে স্কিপ করে দিব। ঠান্ডা হওয়ার পরে আমরা চেকিং করে দেখব যে আমাদের কাজটি কমপ্লিট হয়েছে কিনা। আশা করি কাজটি কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের পুরান আইসি, এটা নষ্ট, এটা খারাপের জন্য টাওয়ারগুলো আসতো না। এখন চেক করে দেখি আমাদের কাজটি কমপ্লিট হয়েছে কিনা।
ঠান্ডা লাগছে বন্ধুরা, এই জন্য খুশখুশি কাশ আসতেছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজটি ইনশাআল্লাহ হয়ে গেছে। দেখেন 2G নেটওয়ার্ক আসছে, যেহেতু আসছে ডাটার ওখানে, এখন যেহেতু 2Gতে ফালান আছে, দেখি আমাদের দেখায়নি। আলহামদুলিল্লাহ আমাদের নাম্বারটি শো করছে *2# করার ডায়াল করার পরে। এখন আমরা ব্যালেন্সটা চেক করব, চেক করে দেখব যে আমাদের কাজটি কমপ্লিট হয়েছে কিনা। দেখেন আমাদের ব্যালেন্সও দেখাচ্ছে, তার মানে আমাদের কাজটি কমপ্লিট। এটার যে নেটওয়ার্কের যে প্রবলেমটা ছিল, কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে 4Gতে ফালাবো। 4Gতে দেওয়ার পরে ডায়াল করব, দেখুন যে অটো কাজ করে কিনা। দেখেন এখন 2Gতে দিয়েছিল, এখন LT যেটা এখানে দিয়ে দিলাম, আমাদের 4G নেটওয়ার্ক শো করছে। দেখেন এখন 4G শো করছে। এখন আমাদের 4G লেখা আছে। এখন দেখবো যে ব্যালেন্সটা দেখায় কিনা। 4Gতে দেওয়ার পর এখন ট্রাই করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের ব্যালেন্স দেখাইছে, তার মানে আমরা পুরোপুরি কাজটি সাকসেসফুল হয়ে গেছি। এখন 121 দিয়ে কল দিয়ে দেখবো যে আমাদের কলটি ডায়াল হয় কিনা। আমাদের কলটি ডায়াল হয়েছে, কিন্তু আমাদের স্পিকারের লাইনটা দিয়ে না, এর জন্য সাউন্ড আসতেছে না, দুঃখিত। দেখেন আমাদের ওখানে মিনিট শো করছে এবং কি অফিস থেকে কথা বলতেছে। তো আমাদের কাজটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তারপর আবারও ট্রাই করতেছি, আবারও 2Gতে দিয়ে দেখবো যে আমাদের এখন কাজ করে কিনা। 4Gতে দেওয়ার পরে কাজ করতেছে অটোমেটিক অটো। তারপর আবার ট্রাই করলাম, দেখি আমাদের কাজটি হয় কিনা। আমাদের কাজটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তারপরেও আমরা বিভিন্নভাবে চেক করতেছি, চেক করার পরে ফোনটিকে ফিটিং করব। তার আগে একটু ভালো করে ট্রাই করে দেখতেছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।